বেঙ্গলি কুকিং অ্যান্ড ব্লগের পক্ষ থেকে সকলকে স্বাগত। আবার একটি ভিডিও নিয়ে আসি। তো আজকের ভিডিও ভেটকি পাতুরি। তো ভেটকি মাছের পাতুরি কীভাবে বানানো হয় দেখে নিয়ে যাক। একদম সাদা সিম্পল নর্মালভাবে করব, সবাই যাতে বাড়িতে বানাতে পারে। তো চলুন দেখে নিই। ভেটকি মাছের পাতুরি করার জন্য আমি এখানে 6 পিস ভেটকি মাছ নিয়ে নিয়েছি। দেখুন, তো ভেটকি মাছগুলো এভাবে থাকবে। এবং ভেটকি মাছের পাতুরির জন্য যে যে উপকরণগুলি লাগবে সেটা হচ্ছে কালো সর্ষে, হলুদ সর্ষে হাফ হাফ করে পরিমাণ মতো নিয়েছি, আর পোস্ত, আর লাগবে কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা হচ্ছে যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম অনুযায়ী পরিমাণ মতো। তো আমি প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা মিক্সি জারে হলুদ সর্ষে, কালো সর্ষে আর সাদা আর পোস্তকে একসাথে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। আমি একদিকে সর্ষে আর পোস্তকে ভেতর দিয়ে দিয়েছি। এই টাইমে আমি কী করবো, হাফটা লেবু নিয়েছি, মাছগুলোতে লেবুর রস দিয়ে আর নুন দিয়ে মাখিয়ে রাখবো। পরিমাণ মতো নুন দেবো, একটু অল্প পরিমাণে দেবো, কারণ সর্ষেটা পেস্ট করার সময় ওখানে নুন দিলে মিক্সিতে ভালো পেস্ট হবে। তার জন্য নুনটা আমি এখানে অল্প পরিমাণ দেবো, বাকিটা মিক্সিতে দেবো। এখানে কেউ কেউ আবার ছালগুলো ছাড়িয়ে নেয়, মানে উপরের যে ছালটা সেটা ছাড়িয়ে নিতে পারে, আবার না ছাড়লেও কোনো অসুবিধা কিছু নেই। দশ থেকে 15 মিনিট ভিজাতে দেবো। সেই টাইমে আমি সরষেগুলোকে পেস্ট করে নেবো। সরষেটাকে ভিজিয়ে নিয়েছিলাম আগে থেকে, অনেকক্ষণ ধরে ভিজেছে। এরপর আমি সরষেটা বাটার জন্য এর মধ্যে পরিমাণ মতো লবণ দেবো, যে লবণটা অ্যাকচুয়ালি দরকার আমার সেই লবণটা দেবো এর মধ্যে, আর কাঁচা লঙ্কা দেবো। এখানে 2 রকম সরষে আছে, একটা হলুদ সরষে, একটা কালো সরষে, আর পোস্ত আছে আর কাঁচা লঙ্কা। একসাথে এটা ভালো করে পেস্ট বানিয়ে নেবো। এখানে আমার সরষেটা বাটা হয়ে গেছে, সরষে আর পোস্ত যেটা ছিল। এর মধ্যে ম্যারিনেশনের জন্য কি করব, অল্প পরিমাণ হলুদ দেবো, খুব একটা বেশি নয়, খুব একটা কম নয়, মিডিয়াম। একটু লঙ্কা গুঁড়ো দেবো, আর ধনে পাতা দেবো। আমি লবণ অলরেডি আগেই দিয়ে রেখেছি। আর একটু বেশি পরিমাণে সরষের তেল দেবো। সরষের তেল কিন্তু ভাপাতে মাস্ট, একদম ভালো করে এটা মিক্স করব। আর একটু সরষের তেল দিতে হবে। এরপরে কি করব, যে ভেটকি মাছের পিসগুলো আমি নিয়ে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দেবো এবং ম্যারিনেশন করে আধ ঘন্টার মতন রাখতে হবে এটা। এই মাখানোর টাইমে, এই ম্যারিনেশন করার টাইমে একটা সুন্দর ফ্লেভার আসছে সর্ষে বাটা আর এই যে কাঁচা সর্ষের তেলের, এটার জন্য। এইভাবে আমি আধ ঘন্টা রেখে দেবো। চলুন আধ ঘন্টা পর ফিরে আসবো, এবং তার আধ ঘন্টার যে মিডিলে যেটা কাজটা, যে কলা পাতাগুলোকে আমাকে ঠিক রেডি করতে হবে, সেগুলো করে নেওয়া যাক। তো আমি ভেটকি মাছের পাতুরির জন্য কলা পাতা নিয়ে নিয়েছি। কলা পাতাগুলোকে একটু সেঁকে নরম করে নেবো, না হলে যখন আমি কলা পাতা দিয়ে ভেটকি মাছটাকে মুড়বো তখন পাতাগুলো ভেঙে যাবে। আমি এটা আগুনে সেঁকছি ডাইরেক্ট, আপনারা এটা তাওয়াতেও সেঁকে নিতে পারেন। কলা পাতাটা সেঁকার পর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, এটা ভালো করে মুড়া যাবে, এর জন্য সেঁকে নিই, আর কিছু না। প্রতিটা কলা পাতাকে এইভাবে ঠিক সেঁকে নেব।
তো কলা পাতাগুলোকে আমি রেডি করে নিয়েছি। এরপর কি করব, কলা পাতাগুলোকে এই সিডটা বাদ দিয়ে দেবো। সিডটা বাদ দিয়ে দিয়েছি। তারপর এইভাবে রাখবো, রেখে এই মিডিলটাতে যে ভেটকি মাছের পিসটা আছে সেটা দেবো। তার আগে আমি নিচেতে হালকা সর্ষে বাটা দেবো, তারপর যে মাছের পিসটা আছে সেটা দেবো, আর উপরে আবার সর্ষে বাটা দেবো। অল্প পরিমাণ তেল দেবো, আর একটা কাঁচা লঙ্কাকে হাফ করে ফেটে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দেবো। এরপর এটাকে আমাকে মুড়তে হবে। নিচের পাতাটাকে আগে এইভাবে দেবো, তারপর এটাকে, তারপর এটাকে, আর এটাকে এমনভাবে মুড়তে হবে যেন এর মশলা যেন বেরিয়ে না যায়, এবং এটাকে ভালো করে বাঁধতে হবে। তবে সুতোর সাহায্যে বেঁধে নেব। ঘরে কাপড় জামা সেলাই করা যে সুতো, সেই সুতোর সাহায্যেই বাঁধা হবে। আমার রেডি। এইভাবে বাকিগুলোকেও আমি করে নেব। তো 6টা ভেটকি মাছের পাতুড়ি মুড়া কমপ্লিট হয়ে গেছে। তো এরপর এটাকে ভাপার জন্য রেডি। এরপর আমি এটাকে ভাপিয়ে নেব। তো পাতুড়িগুলোকে আমি ভাপিয়ে নেবো এরপর। তো পাতুড়িগুলো ভাপাবার জন্য আমি এখানে দেখুন, এখানে জল গরম বসিয়ে দিয়েছি এবং একটা ছিদ্র সহ থালা নিয়েছি। আর যাদের বাড়িতে মোমোর স্টিম করার পাত্র আছে তো ওতে আরও খুব ভালো হবে। তাই এখন নিয়েছি, জল গরম হতে রয়েছে, আর আমি এগুলো এইখানে দিয়ে দিচ্ছি ভালো করে সাজিয়ে। দেখতে পাচ্ছেন, আর এটাকে ঠিক এইভাবে ঢাকা দিতে হবে। আর এটার যে মুখটা আছে এটাকে আমি কাগজ দিয়ে বন্ধ করে দেবো, মানে যে এই মুখটা। আর না বন্ধ করলেও অসুবিধা কিছু নেই। কমপ্লিটভাবে ঢাকা দিয়ে দিয়েছি। এখানে যে ভাপ বেরোনোর ছিদ্রটা আছে এটাকে আমি কাগজ দিয়ে এইভাবে ঢাকা দেবো। তো এইভাবে মোটামুটি আধ ঘন্টা হতে দিতে হবে। তারপর পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে ভেটকি মাছের পাতুড়ি। চলুন এটা আধ ঘন্টা এইভাবে হতে থাকুক। তো ভেটকি মাছের পাতুড়ি আমার কমপ্লিট হয়ে এসেছে। তো চলুন এবারে ঢাকাটা খুলবো এবং দেখাবো কীরকম হয়েছে না হয়েছে। দেখতে পেয়েছেন কলা পাতার কালার পুরো চেঞ্জ হয়ে গেছে, তার মানে পুরোপুরিভাবে হয়ে গেছে কমপ্লিটলি। তো চলুন আমি এটা খুলে ভালো করে দেখাচ্ছি যে কীরকম হয়েছে না হয়েছে। দারুণ একটা সেন্ট আসছে। প্রচুর গরম আছে।
দেখতেই পাচ্ছেন। আপনারাও বাড়িতে এইভাবে বানান। আর এই পাতাটা খোলার পর একটা আলাদা একটা সেন্ট আসছে, খুব একটা সুন্দর। আপনারাও বাড়িতে এইভাবে বানান এবং বানিয়ে খেয়ে আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল না হয়েছিল। আসলে এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান আইকন দাবি রাখবেন, যাতে পরে আরও যখন ভিডিও ছাড়বো তখন সেই নোটিফিকেশান আমাদের কাছে পৌঁছে যায়। তো সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।